পূর্ববর্তী বক্তাগণ বলেছেন যে গত 2014 সাল থেকে দেশে কেন্দ্রে বিজেপি সরকার দেশ চালাচ্ছে। 2014 সালে যখন বিজেপি নির্বাচনের মুখোমুখি হয়েছিল, সারা দেশের মানুষের কাছে নানান স্লোগানে মানুষকে মাতুয়ারা করেছিল যে আচ্ছে দিন আনে ওয়ালি হ্যাঁ, যদি বিজেপি সরকারে আছে, নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হয়, সমস্ত দেশের গরিব পরিবারগুলো 15 লক্ষ টাকা করে পাবে। 2020 সালের মধ্যে একটাও মাটির বাড়ি থাকবে না, আবাস যোজনার ঘর দেওয়া হবে, প্রতি বছর 2 কোটি বেকারের কর্মসংস্থান হবে, আমাদের দেশ এগোবে। নানান প্রতিশ্রুতি, বিভিন্ন চায়ের দোকানে আলোচনা, গুজরাটের চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তবে তো গরিব পরিবার 15 লাখ টাকা পাবে। আমরা বলছি এটা 24 সালে আমরা আবার লোকসভা নির্বাচনের মুখোমুখি হয়েছি। 10 বছর বিজেপি সরকার পরিচালনা করেছে, আমার দেশের কোনো গরিব পরিবার 15 লক্ষ তো দূরের কথা, 5 টাকাও পর্যন্ত পায়নি। আমার মায়েদের বলেছিল রান্নার গ্যাস ফ্রিতে দিবে। 2014 সালে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ছিল 422 টাকা, আজকে হয়ে গেছে 827 টাকা, মাঝে 1050 টাকা হয়েছিল। আর তিনি নাকি ফ্রিতে দিবেন রান্নার গ্যাস। মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি। কেন্দ্রের সরকার বলছে তৃণমূল সব চুরি করছে, তাই ঘর বন্ধ করে দিয়েছি। আমরা বলছি যদি তৃণমূলের নেতা মন্ত্রী চুরি করে থাকে তাদের তো জেলে পুরবেন, গরিব মানুষকে কেন শাস্তি দিচ্ছেন? গরিব মানুষ কেন শাস্তি পাবে? কেন মাটির বাড়ি তারা ঘর পাবে না আবাস যোজনার? 2004 সালে 61টি এমপি নিয়ে বামপন্থীরা কংগ্রেসকে সমর্থন দিয়ে সরকার গড়েছিল, বলেছিল আমরা মন্ত্রিত্ব চাই না। এই দাঙ্গাবাজ বিজেপিকে ঠেকাতে, সাম্প্রদায়িক বিজেপিকে ঠেকাতে আমরা তোমাদের সমর্থন করতে পারি, তবে আমাদের শর্ত আছে। এদেশের 80% গরিব মানুষ, তাদের বছরে 100 দিনের কাজের গ্যারান্টি, তার আইন পার্লামেন্টে পাস করতে হবে, শর্ত মেনে নিয়েছিল। 100 দিনের কাজ শুরু হয়েছিল, গ্রামে গ্রামে মহিলারা স্বনির্ভর হয়েছিল, গরিব মানুষ কাজ পেত, 100 দিনের কাজের গ্যারান্টি পেয়েছিল। আমরা বলেছিলাম এটাকে 100 দিন নয় 200 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে, কিন্তু মাঝে 100 দিনের কাজই বন্ধ হয়ে গেল, গরিব মানুষের আর কাজ নেই। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, মোদি বলছে আচ্ছে দিন, আর মাঝে মাঝে রেডিওতে মন কি বাত। পৃথিবীর এত বড় মিথ্যাবাদী নরেন্দ্র মোদীর মতো আর কেউ নেই। মিথ্যা কথা বলেন আর গরিব মানুষকে ঠকান। আর রাজ্যে দিদি বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, বদলা নয় বদল চাই, পরিবর্তন চাই। দিদি জিতলে নাকি 21 নির্বাচনে তৃণমূল কর্মীরা বাড়িতে বাড়িতে পোস্টার দিয়েছিল বাংলা নিজের মেয়েকে চাই, মমতা মুখ্যমন্ত্রী হলে দ্বিতীয়বারের জন্য ডবল ডবল চাকরি হবে, জিনিসপত্রের দাম কমবে। 2011 বামফ্রন্ট যখন বিদায় নেয় 30 টাকা লিটার কেরোসিন ছিল, আর কেরোসিন দোকানে কেউ যায় না, 104 টাকা হয়ে গেছে। 54 টাকার পেট্রোল 103 টাকা হয়েছে, 45 টাকার ডিজেল 97 টাকা হয়েছে, 2 টাকা 13 পয়সা। বিদ্যুতের ইউনিট প্রতি দাম আজকে 7.5 হয়ে গেছে। মোদির হচ্ছে দিন আর দিদির সোনার বাংলা, গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। কি হবে পশ্চিম বাংলার? আজকে কাজ নেই, বেকারদের কাজ নেই, কর্মসংস্থান নেই। বামফ্রন্টের মন্ত্রীরা নাকি চোর ছিল, 2 জন মন্ত্রী এখানে আছেন, কেউ বলতে পারবে যে ওনারা চোর? গলিতে গলিতে চারিদিকে বলতো বামফ্রন্টের মন্ত্রীরা চোর। সততার বিজ্ঞাপন দেওয়া মমতা ব্যানার্জি, অনেক ব্যানার দেখতেন, লেখা থাকতো সততার প্রতীক মা মাটি মানুষ। সব ব্যানার পাবেন, ওই ব্যানার আর খুঁজে পাবেন না, কারণ মানুষ জেনেছে দিদির পায়ে হাওয়ায় চটি, ভাই ভাইপো কোটিপতিতে পরিণত হয়েছে। বামফ্রন্ট মানে কি? মাটির রাস্তা থেকে লালমোরাম, লালমোরাম থেকে কালোপিঠ। বামফ্রন্ট মানে কি? আর 5 কিলোমিটার দূরে পানীয় জল নয়, গ্রামে পানীয় জলের ব্যবস্থা, আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, হাই স্কুল, হসপিটাল। তিলে তিলে পশ্চিম বাংলা, অন্ধকার গ্রাম বাংলাকে বিদ্যুতায়নের মধ্য দিয়ে আলোকিত গ্রাম বাংলা, অসংখ্য শিল্প কারখানা, তিলে তিলে বামপন্থীরা পশ্চিম বাংলাকে গড়েছিল। আজকে শেষ, ঈদ
দুর্গোৎসবের মতো প্রতি বছর এসএসসি হতো, টেট হতো, সরকারি শূন্য পদে নিয়োগ হতো। কে তৃণমূল, কে বিজেপি, কি সিপিএম, কে কংগ্রেস, এটা বিচার্য বিষয় ছিল না। রিক্সাওয়ালার মেয়ে এসএসসি পাস করতো, হাই স্কুলের মাস্টার হতো। শ্রমিকের ছেলে, লাঙল ধরা চাষির ছেলে টেট পরীক্ষা দিয়ে পাস করতো, প্রাইমারির মাস্টার হতো। কোনো দাদাকে টাকা দিতে হতো না। আর তৃণমূলের আমলে মা মাটি মানুষের সরকার, চাকরি পেতে গেলে 15-20 লাখ টাকা দরকার, না হলে চাকরি নেই। কি অবস্থা! সততার বিজ্ঞাপন দেওয়া তৃণমূল সরকার। 21শে জুলাই ইডি গেল, কে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে দুটো ফ্ল্যাটে হানা দিল। রাত্রিবেলা রিজার্ভ ব্যাংকের অফিসাররা মেশিন নিয়ে গেছে, ক্রিকেটে যেমন স্কোর ওঠে তেমনি তার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন নিয়ে যেতে হয়েছে। 51 কোটি টাকা, 11 কিলো সোনা, আর 74 বছর মন্ত্রীর ভেলকি, 26 বছরের বান্ধবী পাওয়া গেছে। শান্তিনিকেতনে বাড়ির নাম অপা, এর জন্য হাইকোর্টকে কোনো নির্দেশ দিতে হয়নি তদন্তের। সাংবাদিকরা বলছে অ মানে ওর পিতা, প মানে পার্থ। ঝাড়গ্রামে খামার বাড়ি, কোথায় বাগান বাড়ি, কোলাঘাটে সেরি পাঞ্জাবে ওর পিতাকে নিয়ে খেতে আসতো, কতই গল্প। আমরা বছরে 7,500 টাকা ফল খেতে পাই না, পার্থ ওর পিতার জন্য প্রতিদিন নিউ মার্কেট থেকে 7,500 টাকার ফল যেত। এ হচ্ছে সততার বিজ্ঞাপন দেওয়া সরকার। 21 বিধানসভা নির্বাচনে বলেছিল বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দিবে, দুয়ারে রেশন, দিদি জিতলে। সেই খাদ্যমন্ত্রী রেশনের চাল চুরি করে জ্যোতিপ্রিয় জেলের মধ্যে আছে। নির্বাচন এলে ভয় দেখাতো সারা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর রাজ্য জুড়ে। যিনি সন্ত্রাসের জন্য উৎসাহ দিতেন, ভোট এলে চড়াম চড়াম ঢাক বাজাতেন, নকুলদানার ফরমান দিতেন, তিনি এখন মেয়েকে নিয়ে তিহার জেলে খেলছেন। পার্থর পিতা খেলছে, জ্যোতিপ্রিয় তার মেয়েকে নিয়ে আবার খেলা হবে। এগুলো পশ্চিমবাংলায় চলবে। উপর থেকে নিচু তলা পর্যন্ত তৃণমূলের কেউ বাকি নেই, সব চুরি 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 তোলাবাজি করে। কিছু করে না তৃণমূলের 50 সদস্য, বাড়িতে এসি, 4 চাকা গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থা সারা পশ্চিমবাংলা জুড়ে। আমরা আপনাদের কাছে আবেদন করব, তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো পার্থক্য নেই। আজকে সংখ্যালঘুরা বিপদে, দলিত সম্প্রদায়, আদিবাসীরা বিপদে, সারা দেশ জুড়ে বিপদে, রাজ্য জুড়ে বিপদে। 11 সালের আগে কি বলেছিল? সাচার কমিটির রিপোর্টে হইচই, মুসলমানদের বামফ্রন্ট কিছু করেনি, আমরা সব করে দেব। বামফ্রন্ট সরকার বলেছিল যে হ্যাঁ আমরা সবটা পারিনি কিন্তু অনেক করেছি। জমিদার জোরদারদের জমি কেড়ে গরিব হিন্দু পেয়েছে, গরিব মুসলমান পেয়েছে। প্রাইমারি, হসপিটাল, হাই স্কুল যা কিছু হয়েছে, সব ধর্মের মানুষ সুযোগ সুবিধা পেয়েছে, কাউকে বঞ্চিত করা হয়নি। তাদেরকে তুলে আনার চেষ্টা হচ্ছে। তৃণমূল বলছে না, আমরা বাড়িতে বাড়িতে মুসলমান ছেলেদের চাকরি দেব। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ, 10% সংখ্যালঘুদের ওবিসি অন্তর্ভুক্তিকরণ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার শুরু করেছিল। তারা বলল যে না, আমরা 15% করব।